নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। পুজো স্পেশাল রেসিপিতে আমার আজকের পর্বে থাকছে সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে পছন্দ করেন, আমার আজকের ব্যবস্থাটি তাদের জন্যই। নরম তুলতুলে ছানার ডালনা কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। ছানার ডালনা বানাবার জন্য আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। এবার সেটাকে এইভাবে স্ট্রেনারের মধ্যে পাতলা একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়ে সমস্ত জলটা এইভাবে ঝরিয়ে নেব। বাড়িতে যদি ছানা বানাতে না চান, বাজারের কেনা ছানা দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে ছানার জলটা একেবারে ঝরিয়ে ফেলতে হবে। দেখুন, ছানা থেকে জল আলাদা করে নিয়ে ছানাটা বেশ ড্রাই হয়ে গেছে। এবার এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে সম্পূর্ণ ছানাটা খুব ভালো করে 4-5 মিনিট সময় ধরে এইভাবে মেখে নিতে হবে। ঠিক 4-5 মিনিট মাখতে মাখতে এরকম একটা স্মুথ ডো টাইপের তৈরি হয়ে যাবে। ছানাটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আবারও সমস্ত মশলা দিয়ে এই ছানাটাকে 2 মিনিট সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে। সমস্ত মশলা দিয়ে ছানা খুব ভালো মতো মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে ছানার বড়াগুলোকে এইভাবে টিকিয়া শেপে বানিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ছানাটাকে প্রথমে মসৃণ করে মেখে নিতে হবে, তা না হলে ছানার এরকম মসৃণ টিকিয়া বা বড়া কিন্তু তৈরি হবে না। আর দ্বিতীয়ত, তেলের মধ্যে যখন ছানার বড়াগুলোকে ভাজা হবে তখন কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ছানাগুলো ছেড়ে যাবে। এবার ছানার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব সামান্য পরিমাণ একটু নুন ছিটিয়ে দিলাম যাতে এগুলো নিচের থেকে না লেগে যায়। এবার আস্তে আস্তে সমস্ত বড়াগুলো একটু ছেড়ে ছেড়ে দিয়ে ভেজে তুলে নেব। এক মিনিট তেলের মধ্যে রাখলেই দেখবেন ছানার বড়াগুলো এরকম হালকা ফুলে উঠেছে। হালকা হাতে এক পিঠ থেকে আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, সমস্ত ছানার বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই বেশ কিছু বড় ডুমো করে কাটা আলু অল্প হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, এরকম হালকা রং ধরে গেলেই আলু ভেজেও তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই আরও একটু তেল বাড়িয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি স্ট্রিপ, 2টো ছোট এলাচ, অল্প একটু গোটা জিরে, সামান্য পরিমাণে একটু হিং দিলাম। ফোড়নটাকে খুব সুন্দর ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কাসুরি মেথি। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত আলুর টুকরো। এবারে আবারও সমস্ত মশলার সাথে আলুর টুকরোগুলো খুব ভালো করে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ
আর হাফ চা চামচ পরিমাণ চিনি। আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে এলে দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করে নেবেন। এই সময় লবণটাও একটু চেক করে দেখে নিতে হবে, যদি প্রয়োজন পড়ে অল্প একটু মিশিয়ে দিতে হবে। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা উঠিয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত ছানার বড়াগুলো একে একে ওপর থেকে দিয়ে দেব। খুব ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকা উঠিয়ে দেখুন গ্রেভি বেশ ঘন হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। আবারও সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বা পাওয়ার যেটাই হোক না কেন অফ করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন ছানার ডালনা। আপনার বাড়ির যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এইভাবে একবার ছানার ডালনাটা বানাতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। আপনারা আপনাদের পছন্দসই কোনো রেসিপি ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।